প্রথম দফার ভোট শেষ, কিন্তু উত্তাপ কমেনি, বরং বেড়েছে বহুগুণ। এক্সিট পোলের কাঁটা কি দিল্লির সংকেত দিচ্ছে, নাকি নবান্নের দখল থাকছে দিদির হাতেই? সে প্রশ্নের উত্তর খুঁজব এই বিশ্লেষণে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট পরবর্তী সমীকরণ সবসময় উত্তেজনাপূর্ণ। 2026 সালের বিধানসভা নির্বাচন বা সাম্প্রতিক যে কোনো বড় নির্বাচনের পর যখন বুথ ফেরত জরিপ অর্থাৎ এক্সিট পোল সামনে আসে, তখন থেকেই শুরু হয় এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিজেদের মাটি কামড়ে পড়ে থাকা লড়াই, অন্যদিকে বিজেপির সর্বশক্তি দিয়ে বাংলা দখলের প্রচেষ্টা। সব মিলিয়ে বাংলার রাজনীতি এখন ফুটছে। দর্শক, পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদ মাধ্যম যেমন আনন্দবাজার পত্রিকা বা বর্তমানের বিশ্লেষণ অনুযায়ী বুথ ফেরত জরিপ অনেক সময়ই জনমতের প্রকৃত প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। 2021 সালের নির্বাচনের কথা মাথায় রাখলে দেখা যায় অধিকাংশ জাতীয় সংবাদ মাধ্যম বিজেপিকে এগিয়ে রাখলেও ফলাফল ছিল সম্পূর্ণ উল্টো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি মিডিয়া তত্ত্বে এই বিষয়টি বারবার উঠে আসে। তিনি মনে করেন এই ধরনের জরিপ আসলে তৃণমূল স্তরের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার একটি কৌশল। তৃণমূলের দাবি, গ্রাম বাংলার প্রান্তিক ভোট এবং মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের প্রতি যে সমর্থন, তা অনেক সময় শহুরে মিডিয়ার জরিপে ধরা পড়ে না। মমতার নানা উৎকণ্ঠা আর স্ট্রং রুম পাহারার ঘটনার মধ্যেই চাপা উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফল প্রকাশের পর বিশৃঙ্খলার যে আশঙ্কার কথা বলছেন, তার পেছনে রয়েছে গত কয়েক বছরের নির্বাচনী হিংসার ইতিহাস। বিজেপি বারবার অভিযোগ করেছে যে ফল প্রকাশের পর তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। দর্শক, শাহের এই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দুইভাবে দেখছেন। একদিকে এটি নির্বাচন পরবর্তী সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তার ইঙ্গিত, অন্যদিকে এটি তৃণমূলের ওপর এক ধরনের চাপ সৃষ্টির কৌশল। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের মন্তব্য অনেক সময় ভীতি তৈরি করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগের। কিন্তু এখন বড় প্রশ্ন, তবে কি দিদির হাত থেকে বাংলা বেরিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিছু বাস্তব পরিসংখ্যান দেখা জরুরি। গত কয়েক বছরে শিক্ষক নিয়োগ দুর্নীতি, ধর্ষণের পর ইন্টার্ন চিকিৎসক হত্যা বা রেশন দুর্নীতির মতো ঘটনায় তৃণমূল ভাবমূর্তির সংকটে পড়েছে ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা এবং সরাসরি জনসংযোগ এখনো প্রবল। বিজেপি বিরোধী ভোট যাতে বাম কংগ্রেস জোটে ভাগ না হয়, সেটাই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য। অন্যদিকে বিজেপি যদি উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের নিজেদের আধিপত্য ধরে রেখে দক্ষিণবঙ্গে থাবা বসাতে পারে, তবেই সমীকরণ বদলানো সম্ভব। কলকাতার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী এবারের নির্বাচনে নীরব ভোটারদের ভূমিকা হবে নির্ণায়ক। বিশেষ করে মহিলা ভোটাররা যদি ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, তবে বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে আবারও ক্ষমতায় ফিরতে পারেন তিনি। আবার উল্টো দিকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং দুর্নীতির অভিযোগ যদি সাধারণ মানুষের ক্ষোভকে ব্যালটে রূপান্তরিত করে, তবে বিজেপির বাংলা দখলের স্বপ্ন অধরাই রয়ে যাবে। দর্শক, বাংলার রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে কেবল এক্সিট পোল দেখে চূড়ান্ত সিদ্ধান্তে আসা কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মেজাজ বনাম বিজেপির সুসংগঠিত নির্বাচনী মেশিনারি, এই দুইয়ের লড়াইয়ের প্রকৃত ফলাফল জানতে ফল প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বাংলার মসনদ কার দখলে থাকবে তা নির্ধারণ করবে ব্যালট বক্সের গোপন রায়, কোনো সংবাদ মাধ্যমের ভবিষ্যৎবাণী নয়।